আমি তোর কাছে দিদি রে আমি তাই তো গিয়া শান্তিতে আছে হুন্ডেবা লক্ষ্মী ভূত নু হুন্ডেবা হুনবে বয়স হয়েছে আমি আর কদিন বে মরি যাই তখন কিতা করবে বে ও মাই গো মাই আর পারলাম না দৌড়িয়া কি তো হইছে দাদা তোর আর কিতা কইতাম রে বাবা কোনো কাজ কাম করে না আমি দুই এক জায়গা নিয়ে তারে দিছি তো বেড়াচেরা করি আই হয় আমার মানও যায় সম্মানও যায় ইজ্জতও যায় 2টা বছর রুজি করাতে দান্ডাত নাইও খালি আমি রুজি করে দিতাম এখন আমার বয়স আছে নি করে বা তুইও খোঁজাইন সাতাদি এ তো পয়লা তো কি হলা এ তার বুদ্ধি শুদ্ধি কম এ তো আমরার লাগান নাই ও শুকুর তার যে বুদ্ধি শুদ্ধি নাই এখান তুমিও বুঝাই আমিও বুঝাই তুই কেন তার ফেটে বুঝতো না রে বা সাসাজি আপনি তার লগে দৌড়িয়া হেরানো গেল আপনাই আপনি বাড়ির যাও কোয়া আমি তারে পাইয়া বুঝাইয়া তারে কইম নে দেখো না কাম কাজ করবো না বুঝাইয়া কইলে অবশ্য বুঝবো যত সিধা থাকুক সিধা থাকলেও বুঝাইয়া কইলে একজন মানুষরে ওইয়ে বুঝে তাকিরে মানুষে মাত পড়ন্ত শিকাই ফেলাই দেয় আর দুদিন বাক করে বুঝাইয়া কই খেনে বুঝতো না কাম করবো বুঝবো আপনি এই দৌড়িয়া তার লগে আস্তাই হেরানো আস্তা স্টক করে লইবা বুঝরা না তো আপনার এই দৌড়ার বয়স নাই বুঝরাম না ভারিয়া তার করে দি দৌড়া ওই রে বাবা ওখানটা তুই তারে একটু বুঝা ও দেখ সাইন আমি তারে গুলজারের বাড়িতে মাতিয়া দিছি কাম তেমন কোনটা নাই তার বোনটা লইয়া কলেজে যাইতো রাইতো আর টুকটাক কাম করতো এ তো হে রাজি নাই রে বা তুই বুঝা রে বা শোনা ফুটনো রে বা তুই বুঝা রে বা ওই দেখ সকাল তো না আমি তারে বুঝাইলাম কিন্তু বুঝতে রাজিও নাই খালি উল্টা পাল্টা করে পছন্দ ও বয়স আমি তার পিছিয়ে কত ধরমু আমার তো নাই রে বা তুই একটু বুঝা আপনি আর দৌড়া লাগতো না আমি তারে ওখানে তুকাইয়া বাকরিয়া তারে বুঝাইলাম আর একজন মানুষরে বুঝাইলে অবশ্য বুঝবো যত দিও তাহক সিধা মানুষ ওই বাক করে বুঝাইলে তার বুঝবো তো বুঝ জায়গাত পাইল ইয়ে বুঝ একটা বুঝিলাই আপনি আর চিন্তা করেন না যান আপনি তো কাকি বাড়ি কেন হেরানো না যান দেখো তাই না বুড়া বেটা গুথারে যে ই ফেরেশানি করে আচ্ছা আমি আগে না যা আসো কি গো করলাম প্রীতি ওই আমার দুঃখে দুঃখে জনম গেল সুখ হইল না জেট ইসলাম কিটা করে রে ভাই আর কিতা করতাম ভাই চিন্তা করার নাই বইতে আসছি বুঝলাম না জেট ইসলাম ই সব সময় তুই বেজার মুখী তাকস খানে ও উনি এখন মাতলা রে ওই আমি বেজার থাকতাম খেয়ে থাকতো আমি বুড়ো থাকতে আমার মা মরি গেল আমার মা নাই আমি এতিম আমার বাপ একটা বুড়া আমার বাপর কোনো টাকা পয়সা নাই ঠিক মতো বালা কুন্তা খাইতেও পারি না আমরা গরিব মানুষ আমি বেজার থাকতাম না খেয়ে থাকতো কুন্ডে ভাই গরিব কুলো জন্ম নিছ দুঃখ কষ্ট তো থাকো ইখান দাঁড়িয়ে লাগি তো আমি আমার দুঃখ কষ্ট লই আসি রে ভাই আমি আমার বেজার থাকি ধরে মন মিজাজ ভালো না কানো না মাথায় নয় তো বুড়া বাপে পেটা দিছে আমার এনে দৌড়াইয়া ও বাপে দৌড়াই লাগেনি ও বেটা বলে কোনানো কার লোকে মারছি আমার এনে কাম হইলেই তো ও না আমি মানুষ করে কাম করলে মানুষ করে খামলা বেটা ডাকো না নি বেটাই কেন বুঝে না আচ্ছা ফোন দিয়ে দিচ্ছিলাম বাপ বুড়ো হয়ে গেছে কাম করলে তো সরম নাই চুরি করলে সরম কি বা চুরি খাম আমি কিন্তু তো আমি গরিব আল্লাহর কাছে খান দাও আল্লাহ দিলি দিবা নাইলে না 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 তুমি বুড়া কালো তোমারে শুনো বাপে ফালছন তোমার মা মরা বাদে তোমার বাপে তো আর বিয়া করছই না তোমার বয়স আইয়া তখন তোমার দায়িত্বর মাঝে পড়ে তোমার বাপ বুড়ো হয়ে গেছ তুমি রুজি রোজগার করতায় করিয়া তোমার বাপরে ফালতায় আইস তুমি যদি তোমার বাপরে খাবাও তুমি যখন বিয়া শাদি করবাই তোমার ঘরে বাচ্চা কাচ্চা হইব সে মো বাচ্চা তোমার ওলা খাবাইব তুমি তো তোমার বাপরে খেয়াল করো না খাবাও না ঠিক দুনিয়ায় বুঝে তোমার বুয়াও তোমারে খাবাইতো না তোমারে যেন নিয়া খামো দেন কাম করো তোমার বাপর খেয়াল নজর রাখো তুমি বাপরে খাবাও বাপ এখন বুড়ো হয়ে গেছো বুঝো না নি তুমি উনি বুঝিছি ও তো তুমি সুন্দর করে কইছো আসো তো আমার বাপে তুমি বিয়া শাদি করতে হাতা আমার বেটা কষ্ট করে খাইছি রে গো যেন আসছো না আমি কাম করবো করি আমার বাপরা তো এনে পয়সা দিব শুক্রবার তোমার আল্লাহ হাত দেব সুন্দর গান কথা কইছো কাম করতাম না রে আমি আমার বাপর লাগি কাম করবো ও আমি কাম করবো এ বাপর লগে উল্টা পাল্টা করিস না রে ভাই বাপর কথা বুনিয়া চলিস আচ্ছা আচ্ছা
না আমার চেষ্টা কাম তো কাম করতাম আমি রে আব্বা তুমি বেতারি না বুঝছো তুমি আমার বুঝাইছো আমি বুঝছিলাম না আসলে তো আমার কাম কাজ করা লাগবো তোমার খাবাইতাম হইব না নি আমি শুনছি তুমি আমার লাগে বিয়া শাদি করছো না আমার মুখে দিয়ে চাইয়া বলে আমার মুখ সুন্দর নি ও ফুল এই জন্য কথা বুঝলে তারা যেখান কইব ঠিক ও কামটা করবে কোনো কাম বেশিও করবে না কোনো কাম না না কমও খুব করবে বেশি না। চেষ্টা নাই বা আমার খালি কাম দেখাই দিল তো আমি কাম করতাম আর পয়সা পয়সা রুজি করবো আনি না তোমার হাতে দিব তুমি জানে যেতে আঙ্গুর খাইবা আপেল খাইবা এরে তুমি আমার লাগে জানি টানলে নানি তুমি আমার এখানে দেখতো আমি তো খুশি হয়েছি রে ফুল। এই না না আমি বুঝলাম না জেড ইসলাম দেখিয়ে বয় বললে তো সকাল সকাল আই শাম্মী শাম্মী জি একবার দাও কি দেখুন স্যার বউ তোমায় ডাক দিলাম বিষয়টা হইল আমরা অত বড় সংসার মানুষ মাত্র 3 জন এবার দিয়ে ছুয়া একলা যায় কলেজে আমিও আমার কাম কাজে দৌড়ের উপরে থাকি আমি বার হয়ে গেলে কি তুমি বাড়িতে একলা ওই সময় কইছিলাম আমরা একজন মানুষের দরকার আছে আর দরকার আছে বললেও আমি সুন্দর কাজ আছে যে তার ফলে জেড ইসলাম মন চিন্তা করে লিছি যে জেড ইসলামটা আমরা বাড়িতে রাখলে কিছু সাহায্য করতে পারবো যেমন ছোঁয়া কলেজে গেলে তাই আগ বাড়িয়ে দিতে পারবো আর তা আমি বাড়িতে নাই বাড়ির খাম আছে না টুকি নাকি কত যত খাম আছে ওই জিনিসগুলো জেড ইসলামে দেখাশোনা করতে পারবো এই ব্যাপারে তুমি কি তাও তুমি আমার মনের কথা কইছ আমিও কয়টা দিন থেকে চিন্তা করলাম তুমি ওরা কইতাম যে একটা মানুষ রাখো তুমি একলা জানো আর কত কুলাইতে তুমি যে সিদ্ধান্ত লইছো আমি খুব খুশি হয়েছি যাই হোক তোমার কাছ থেকে আমি ওরকম একটা উত্তরে আশা করছিলাম এখন একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো গিয়া আমরা সুন্দর কাজ আছে তো তুমি চিনো ওই তাহলে তো চিনি। তার ফুয়া যে জেড ইসলাম কিন্তু আমরা বাড়ি বাড়ি আইসি হওয়ার মতো তুমি চিনো না বা দেখছো না এখন জেড ইসলাম কিন্তু একটু সিধা প্রকৃতির মানুষ তার আকল জ্ঞান একটু কম এই তার আকল জ্ঞান কম যে বিষয়টা এটা তুমি মানায় নেওয়া লাগবে চুয়ারও তুমি একটু বুঝাইবা সিধা মানুষ মানে সবটা যাতে না দরাদরি করে আর কি বুঝছো নি সেটা হইলে কোনো সমস্যা নাই তবে বিয়াদব নাই তো তুমি তো জানো আমি বিয়াদবি সহ্য করতে পারি না বিয়াদব না সহজ সরল মানুষ আকল একটু কম আর কি আকুলটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার বলছি না 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 আমি চা খাইতাম না আমি যে কইছিলাম আমার পরে লই আইনি ও লই আই আমি আইছি ভালো আছি বাবা বাবা তুই মাতিস না আমি মাতি না। এত একটু সহজ সরল প্রকৃতি এগুলো কইলাম রে বাবা আমার তো বউ নাই মানে তার মা নাই ও তাই মরিয়া দেওয়া হয়েছে কইলাম ধরে বা মারতে না আচ্ছা তোমার বাপ যেহেতু মাতে তাদের মাতবার লাগি তো আমার খাম দিল খামও লাগিলে আমার কাম করবা এর লাগি তাইছে মামারা ফুয়া তবে চোখে চোখে রাখবা আর যখন যেটা ফরমাইশ করবা তার জন্য ঠিক মতো করে একটু খেয়াল নজর রাখবা আর মাস শেষে যে টাকা পয়সা আপনি দিবা এটা আমার টাইম দিলেইবা কারণ এই টাকা পয়সা এটা সম্বন্ধে তার কোনো জ্ঞান ধারণা নাই চাচা আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না মাস গিয়ারলে আমি আপনার লগে যোগাযোগ করবো আর জেড ইসলামটা আমি আমার ভাইয়ের মতো দেখবো আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না বুঝছো জেড ইসলাম খাম করেন না খামর ফুয়া নাই এই বাড়িও আমি মানে দরিয়ে নিব আর কি না না আমরা নিজের বাড়ি আছি আম্মা মরা বাদে তুমি তো আর বিয়ে শাদি করলাই না তাই না আমার বাইরে লেগে আমার দিকে বাইটা হল আমি খামলা মানুষ আমার খামলা ঘর একটা বাইরে থাকো বাবা হনো এটা হলো কি এক ধরনের ভদ্রতা তুমি আমার বাড়িতে খাম করবাই দেখি যে তুমি আমি তোমার আমি খামলা ফুয়া কইমু এটা হইতে পারে না তুমি আমার বাইর লাখান হয়েছি আমার আপন রক্তের কোনো বাই নাই তুমি বুঝছো নাকি তা হয়েছি ও বদ্ধতা দেখাইয়া বাড়ি বসে আমি তো ও খামলা বেটা আমার বাইরে ঢুকিলা তুমি আমার আশারও বাই না বদ্ধতার বাই আচ্ছা ঠিক আছে এই ও তো মাতিস না বুঝছোস নি এ দেখে শুনিয়া রাখি হতে আমি আর জায়গা আমার একটু তারা আছে আমি একটু নিশ্চিন্ত হইলাম আপনি আইসন চাও খাইয়া বাদে দেই না না চা আমি আর একদিন ইয়া খাইমু নি এর লাগি তুমি কোনো চিন্তা করিও না চা আর একদিন আমি আইমু ইয়া খাইমু আচ্ছা ঠিক আছে আমি তো নুনে বাড়ি থাকতে তুমি ঠিকঠাক মতো চলিও বা। বাড়িটা তুমি আর খামাই তোমার বড় ভাই জেলাহান কইবা ঠিক তার কথা অনুযায়ী চলবা তো ঠিক আছে বদ্ধতার বাই হিসাবে তো আমি তো ওই দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবা জেড ইসলাম তুমি এই বাড়িত নয় ওই
মানে পয়লা খাম হইল গিয়া ই বাড়ির সদস্য যেবা যারা আছেন তার লগে তোমার আমি পরিচয় করাই দিই ছুয়ার একটা ডাক দাও বুঝছি চুয়া এটা একটা বিষয় ও চুয়া 2 নম্বর বিষয় হইল গিয়া 2 নম্বর বিষয় হইল গিয়া তোমার থাকার জায়গা আলাদা আছে ফটিক আছে ফটিকও তুমি থাকবা জি ভাই স্যার বউ ই হইল গিয়া জেড ইসলাম আমরা গ্রামেরও যে সুন্দর গাছ আছে যে পান ছেলে আর ই হইল গিয়া আমার ছোট বোন ছুয়া মাশাআল্লাহ তাই সুন্দর আছে না হয় সুন্দর আছেন তাই কলেজে পড়ালেখা করেন তাহলে আপনি কলেজে লইয়া যাইবা তাই যে আমি কলেজে লই আইতাম আমি তো মনে করছিলাম এটা বাচ্চা উঠতে উপরে লেয়া কলেজে লই আইতাম আর আইতাম ও তো রাত্রি বাড়া করি তাই ডরাইনি আসলে তাই ডর নাই ডরটা মনে লোকে মূলত আমার আমি বড় ভাই তাহলে বড় ভাই হিসেবে অনেক ধরনের চিন্তা মাথা তাই এছাড়া আমরা দেশের যে অবস্থা দেখ প্রত্যেক দিনও কিন্তু পত্র পত্রিকাত কিন্তু নানান ধরনের খবর থাকে এই হিসাবে একলা কলেজে যাইতো একলা আইতো তুমি একজন বেটা মানুষ আছো এর লাগি মানে তাই লগে দিতাম চাইলাম যাতে কোনো সমস্যা না হয় ফতে কাটি বুঝছো নাকি তাহলে ও বুঝছি ও বাবা ও দেশ কত আমি শুনছি টেলিভিশনও দেখছি রাস্তার মধ্যে ঘুরিন গেলে নানি ফাইছে চারটা ফাটি আছে কুর ফাটি আছে বেলেট ফাটি আছে সাকু ফাটি আছে ইটা কোনো সমস্যা না তাই একলা গেলে যদি কোনো ভুয়া ইটা করে নাকি শেষ কুন্দা মারিয়েও লেমটি মারিয়ে লইয়া পড়ি যাব আপনি খালি যদি আঠা ভাঙি নেন এইটা কেস মামলা হইলে এইটা দেখুন যান আচ্ছা একটা জিনিস আপনি তো আমার বদ্ধতার ভাই তাই না আপনার বই না আমি তাই কিতা রাখতাম তাই কিতা বদ্ধতার বই নি যেহেতু আমি তোমার বড় ভাই লেখা বড় ভাই বদ্ধতার ভাই ভদ্রতার ভাই সেই ক্ষেত্রে আমার ছোট বোন মানে তোমার বোন বদ্ধতার বই তুমি বোনের দৃষ্টিভঙ্গিটাকে দেখো বোনরে যেভাবে দেখে এইভাবে ও ঠিক আছে তো আমার এখন বই না, আমি এক লাখরি চন্দন আমার হল করে আমি একলা সব তাই করে গেলে অবশ্য কেন তাই মানছে আচ্ছা ভাই ভাই হ্যাঁ তোমার বাপ জীবিত থাকুক তুমি ও দোয়া করবা সব না তো সময় তার লাগে খাওয়াচ্ছি বেটা তো খাওয়াইতাম আমার মানুষে বুঝাইছো না আমি বুঝাইছি আমি বেটারে খাওয়াই মনে বেটা বললে না আমি ঘুরা ফেলা তার জীবন মনে টেকা দিনে কিনে রাখাই দিব আচ্ছা ঠিক আছে তুমি আরেকটা জিনিস করিও মাত কথা একটু কম মাত বুঝছো নাকি তো মাত ভাই ঠিক আছে যাতে যেগুলো দরকারি মাত ও মাতগুলা মাত ভাই আর কি আর ইয়ে স্বামী ওই জেড ইসলামের যে থাকার যে রুমটা আপনার ফটোটা ইয়ে করিয়া দিবা দেখাই দিবা আর খানির ব্যবস্থা করো ওই আমি ওখানে খুঁজে পাবো আমার পেটের বুকে ফিরে চলে গরু খানি কইলা আব্বা গেলিটা ওইটা খাম কর না ইয়ে খাইতে পারতেন আমার বেটা যদি মতো খাইয়ে দিছি তোমার যে সময় ফেটো বুক লাগবো তোমার বাবি আছে তানরে হইবাই আমার বইন আছে হইবাই বলে আমার ফেটো বুক লাগছে আমার খানি দো বুঝছো নাকি তা হয়েছে আরেকটা কথা অবশ্যই মাথাত রাখবে ওই যে একটু আগে কইছি মাত বাই কম খাম করবাই বেশি মনে থাকবো এইটা মনে থাকতো না আমি হচ্ছে মাতমো কম খাম করবো বেশি গুড ভেরি গুড ওরকম খাম করবাই বেশি মাত বাই কম চুয়া যা সেই দেখো যে ডিসকাউন্ট গিয়ে জো দে খানি জাগে কিছু খাও আইও ভাই মানে ফটিক দেখাইয়া দিস আচ্ছা দেখছো তো সিধা তোমারে লেগে কইছি যে সিধা মানুষ একটু মানাইয়া নেওয়া লাগবে কইরাম এই তো বেশি শীতা তুমি সরবাই কিনা তান্ডা লইয়া আমরা কি কারণে তারা রাখছি মূল কারণ হইল গিয়া চয়েস কলেজে যাইতো একলা যাইতো রাস্তার যদি কোনো সমস্যা হয় এই একটা বিষয় আর ফুট ফরমাস করলো বাড়ি এখন যদি বেশি চালাক মানুষ রাখি চুয়ারে যে মানে সহযোগিতা যেটা করতে আছে তার বদলে দেখা যাবে কি তা ঘটনা ঘটায় বই থাকছে এখন কোন জমানা বালা নাই তো এর লাগি সিধা মানুষ বহু বালা আছে বুঝছো তুমি যে কথা কইরা এটা তো ঠিক আছে তবে লেংরা বুবা আতু কথা লিয়া চলা যায় কিন্তু বিয়া করলে চলা যায় না এখানে তো তুমি দেখতা হ্যাঁ তুমি অত বেশি আগ্রহ নিও না স্যার আজকে হবে মাত্র আইছি 2-4 দিন যাও 2-4 মাস যাও এর বাদে দেখা যাইব নাকি তো একটু তো দেখি না আমরা চেষ্টা করি সিধা মানুষ লিও তো মানুষ চলেন না আমরা চলি আচ্ছা ঠিক আছে দেখো তুমি যেটা ভালো মনে করো ওটাও করি বালা মনে করি বলতে তুমি কিন্তু একটু মানায় নেওয়া লাগবে তুমি যদি আরেকটা কেউ যদি চিন্তা করিল ব্রেনে যদি সেট করিলাও বলে সিধা তাহলে লিয়ে চলা যাইতো না তাহলে রাখা যাইতো না তাই কিন্তু সম্ভব হইতো না যদি আবার মনে করো যে না সিধা মানুষ একটু মানে কম্প্রোমাইজের দৃষ্টিতে দেখিলে এতে কিন্তু আবার হয়ে যাব বুঝছো নাকি তা বুঝছি আমাদের চা এক কাপ দিই তোমার হাতে চা খাইছি একটু অপেক্ষা কর ও ওখানে আইবো তখন তাই সময় গেছে কলেজে যাওয়ার বুঝছো চুয়া নব তুমি তো আমার কিছু জানাইলে না আমি কি ডেইলি না ইয়া 3 রাস্তার মুখ ইয়া উবাইতাম নি তোমার লাগি তো অত অপেক্ষা করতে পারতাম না আমি তুমি যেটা জানাইবা জটপট জানাইতে
আমি আপনার কতদিন না করছি যে আপনি যাওয়া আমার কলেজে যাওয়ার সময় আপনি আমার ডিস্টার্ব দিতেন না। বুঝলাম না আমি তোমারে বালা পাই, আমি তোমারে কইছি যে আমি তোমারে বালা পাই, এখন তুমি বালা পাও কি না পাও ও জিনিসটা আমারে জানাইলে তো হয়ে যায়, ইনো ডিস্টার্বর কিতা? ওবা তুমি থেকে গুন্তা মাতো না, জানো নি ওগো রাস্তা মাঝে উবাই প্রত্যেক দিন আমার বিরক্ত করে। মাই তোমার কি দইলো, তোমার তো রাতে কি এবারে কিতা মাত্র তুমি তো বডি গার্ড লই আইলা, আমি তো বুঝলাম না এবারে মাত্রটা কিতা? আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নি? এরে যদি আমি মারিয়া লাশ করিয়া না ফেলাইছি হে কিতা মাত্র খালি মাতিয়া দেখো। বদরুল ভাই তুমি কিন্তু বেশি করিলে বুঝছো নি, তুমি আমার রাস্তা ছাড়ো, আমার কলেজে যাইবার দাও। বেশি করিলাম মানে তুমি আজকে জায়গা তুমি কইবে আমার বালা পাও কি না পাও, আমি তো তোমার লাগে অত অপেক্ষা করতে পারতাম না। আমার লাগে কত মন্ত্রী এমপি ডিসির গুড়িন রয়েছে হতা আমি বিয়া করাম না, তোমার খালি বালা পাই দেখিয়া। এখন তুমি বালা পাইবে কি না পাইবে আজ কইয়া দিচ্ছি আমি তোমার বাধা পাই না, আমার ছাড়ো, দৌড়ে কেনে তুমি আমার জানাইতে যাইনি বালা পাও কি না পাও। প্রেম করতো, গিফট নিত, পার্ক যাইতো, কফি ঘুরাইতো, ফুচকা খাইতি, কেন দৌড়াদৌড়ি করে। রেস্টুরেন্টে যাইতো, চাইনিজ খাইতো, হ্যাঁ। দেখছাই না অবস্থা। ওই বন্ধু তোর প্রেমিকা ঠিক আসলো রে, ঠিক আছে না? ওই চোখ দুইটা হরি নেল লাগা, হালকা আবার আইমনে আজকে হালকা আবার আইমনে ফুটা বন্ধু যে চাল্লা আইমু না একদিন হলো। পয়সা ভাবি পয়সা আমি কলেজে যাইবার সময় মেম্বারের ভাই আছে রানি হে আমার রাজাত ভাইয়া আমার হাতে ধরে টানাটানি করছে, আমার যেটা মন যেটা মারছে, এমন একটা বেটা রাখলাই হে কোনটা মাতলো না, আমি কইলাম মাথা নাকি হে কোনটা মাতলো না, আমি অন কলেজে না গিয়ে বাড়ি দিয়েছি। আর কোনো সমস্যা হয়েছে নি? ঠিকটা দেখাম, তুই থাম। জেড ইসলাম, এই মুখ থেকে আঙ্গুল ওরা, তোর আমি কিতা খুঁজলাম, তোরে আমি উঠিয়া খুঁজলাম না। আমার বোন যখন কলেজে যাইব রাস্তাঘাটে যদি কোনো ধরনের সায় সমস্যা হয় ওখান তো তুই দেখতে খুঁজলাম নি। এ মাথা না কেন আঙ্গুল ওরা মাতানি হয়েছে আশ্চর্য বিষয়, মাতাম নি কিতা, তোর আমি রাখলাম কিতার লাগি, তোরে তো রাখছি হলো যে আমার তুই সহযোগিতা করার লাগি। ওই না আমার ই খাওয়ালে কিন্তু রাখছো এখন কতই থেকে দিতে পারছাম ইনো আইবার আগে আমার বাপে কইছো আপনি যেখান কইবা আমি ওখান না লাগে ইনো আমার বাদে আপনি আমার উগাটা দিছো নি যে আমি মারতাম কাম করতাম বেশি ও ও যেখান কইছো নি না ভাই ঠিক আছে ভাই এতদিন থাকছি আর কিতা কিতে কইছে ও যে আপনার কথা রাখতে গিয়া আমিও কাম করছি, আমি তো তার লোকে আসলাম কিন্তু মারছি গো বুঝছো নি। ও তো ঘটনাটা তো না বুঝার বুঝিলিস তুই এক কাম কর, ওখান খুব তুই যেখান করতে ওখান গিয়া তুই তোর বাড়িতে গিয়া তোর বাপরে উঠিয়া কইবে আমার লোকে দেখা করতো, বুঝছিস না কিতা কইছি? ও আপনি যে অর্ডার দিব অসুবিধা ও হানু স্বামী জি ও ফটিকটা গিয়া জেড ইসলামের ব্যাগ লই যাও, খাবার সব যা আছে লইয়া বসিয়াও। জান্ডা বাড়িতে কিন্তু খাবার বদলাই লাগতো না খাবার দিতে হতো বদলানি দরকার নাই, আপনি যে আমার বাড়ির একটা ব্যাগ লই আইছিলা ও ব্যাগ কাম লইয়া আপনি আপনার বাড়ি যাইতা গিয়া আপনার পিতারে মানে আপনার বাপরে উঠিয়া কইবা আমার লোকে দেখা করতো। ও আপনি আমার দিয়ে খাবার হয়েছে না আমার খাবার আসতো না কিতা তোর যে কি কাম হইতাম এরে ভাই সাহেব আপনি যদি আমি আমার দেওয়ারই যায় আমার আব্বারা তো নিয়া কাম করে পয়সা দিব হে আমি আমার আব্বার আঙ্গুলো খান খাবার দেবো দিব তোর তোর বাপে গিয়ে উঠিয়া কইবে তুই কাম করা লাগতো না, তুই কাম ছাড়াও তোর বাপে পয়সা পাইব। ও ব্যাগটা লইয়া তুই তোর বাড়ি যা। ওই স্যার আমার দেওয়ারে দিন আর আমি আইছে জেলা কইবা জেলা কইছো লাভ হলো তোর আমি বিদায় দিলাম, তুই এখন তো বাড়ি যাই গিয়া কইস তোর বাপে আমার লগে দেখা করতো আর তোর বেতন পাইবে চাকরি রে বাবা। আব্বা বানাইছিল আমারে কাম করতাম আমি তো আব্বাই গেলো কাম করবো আব্বা কাম করতো না রে মাখাল, আমি তোরা বলে তুই যাইতে কি তোরে যে উঠিয়া কইলাম আমার বোন যখন কলেজে যাইবে কোন জাতের সাই সমস্যা হইলে তুই খুব খেয়াল করতে আর বেটা এত দূরে টানি যায় তুই বলে দেখছো লীলা খেলা দেখছো তাই দেখলা না তোমার কথাবার্তা ঠিক নেই রয়েছে বুঝলি তুমি আমার কইলা যে আমি মারতাম কম কাম করতাম বেশি ওনে তোমার কথা রাখলাম ওনে কইলা কাম হইতো না আমার বিদায় জাগি তুই জাগি যেরকম জাগি রে বা আচ্ছা তোরে মারতাম তো ওরে তো তোমার কাম না ওরে যা কিতা হইছে থানে বার করে দিলাই রে তাই খানদের কি হইছে কিতা কইরা তুমি কিতা হইছে না বহুত তো হয়ে গেছে, আমি আসলে তোমার কাছে শরম পাই গেছি। খাই তারে উঠিয়া কইলাম আমি কাম করবে বেশি মাতবে হোক হে ওখান লইয়া বই থাকছে আজকেও গেছে চুয়া কলেজ যাওয়ার সময় মেম্বারের বাইরে আজে বাজে প্রস্তাব দেয় নানান ধরনের মাত কথা মাতিছে হে নিরেও বই থাকছে কোনো ধরনের প্রতিবাদ হে করাত গেছে না। স্বামী আমি আসলে শরম পাই গেছি কেন জানো নি, তুমি ঠিকও কইসলা আতুল লেংরা লুলা লইয়া চলা যায় সিধা বিদা লইয়া চলা যায় না
বুঝছো নি এটা বুঝছি বুঝছি আমি, তুমি তো বুঝছো। এখন একটাও কথা, ভবিষ্যতে কোনো মানুষ রাখতে হইলে পালার কি চর্চায় রাখিও। ও আমি তো বা করলাম সিধা আমি দেয় না আমার বাড়ি না এই খান্দিস না তুই যা আমি মেম্বারের লগে যোগাযোগ করে দেখলাম তার বাইরে কতক্ষণ শক্তি কতক্ষণ ক্ষমতা আছে তুই যা এগুলো আমি দেখলাম স্বামী আমার ফোনটা আনো আমার ফোন আনো আমি সুন্দর কাছে সারা ফোন দিয়া ওই সিধা বিধা যাতে আমার বাড়ির সিধে কাটে নাই তুমি আমার ফোনটা লিও যাও আমরা বেন তো বলে মিজাজটা দিছে খারাপ করি ও তো আসির অবশ্য শুক্রবার তোমার কিন্তু অবস্থা ভালো আসো নি ও আতি বালা কিতা খবর শুক্রবার ইদানিং তোমার দেখেও কাজ হয় না বিষয় কিতা ও তো আতি ও খাইরা না আর সুখী আসো মানে সুখের জীবন তো এলাই কোনো চিন্তা ভাবনা নাই টানতিস না নাই দেখো শুক্রবার তোমার ভাইসি খুব ভালো হয়েছে আমি আসলে ইদানিং কিছু বিপদের মাঝে পড়ি গেছি আমি আছি আমার বউ আসলে সংসারও বাড়ির মুখে আমি তো দেখি ব্যবসা পাতি বিয়া বাজারে দিই বাড়ির মুখে আসলে টুকটাক কাম করার মতো কোনো মানুষ নেই দেখো তো মানুষ পাইবে না আমার বাড়ির খামো থাকার লাগে মানুষ বলতে তোমার তো বালা মানুষ একজনের দরকার ও অবশ্যই আমার বিশ্বাসী মানুষ তুই তুই মনে হয় আমরা গাঁর ওদের সুন্দর কাজটা হয় হয় ও টান গুয়া গুয়াতে এগুলো একবারে সহজ সরল এমনি কাম কাজ করে বালা আমার তো ওই ধরনের মানুষের দরকার সহজ সরল হইতো আর আমার কেন তো ইলা কিচ্ছু না যে খুব চালাক মানুষ দরকার আমার লাখ লাখ টাকা দিচ্ছে আর ইলাম তো না আমার বাড়ির থাকতো আমার বউর কিছু উঠোনায় শুনতো আমার কিছু উঠোনায় শুনতো মাঝে মাঝে আমি বাড়িতে খাওয়া দাওয়া করতাম পারি না ও খানি টাইম টিফিনও করিয়া তোমার বাইক দিবা আমার বাজারও লিয়ে দিত আমার দোকানও আর কি আর কোনো খাম টান না ও ইটা পারবো ইটা করতে পারবো আসিল এখানো পুঞ্জি আইত বলে আইকে বাড়ি তো তার লগে মাতিয়া নাহলে পাঠাই দিব না তোমার বাড়ি আচ্ছা কোনো আসলো আইছে কি তার লাগি তুমি ধরনের তার মধ্যে খারাপ খারাপ আইছো আছে না চুরিদারি করে নাকি না ইটা কোনটা নাই ও যে কইলাম না নি সহজ সরল আকি ও তারে ঠেলাই থাকতে ফেলাই তুই বুয়া কোনো সমস্যা না আমার এখন সহজ সরল মানুষের দরকার অত চালাক মানুষ নিয়ে বর্তমানে আমার চলাফেরা করা দায়িত্ব নাই শুক্রবার তাহলে তুমি পাঠাইতে পারবে না আমার বাড়ি পাঠাই দিব না সমস্যা নাই বেতন নতুন তার যেটা প্রাপ্য আমি তাদের দিয়া দিব না খালি খানটা একটু এ খুব সাব্যস্ত ইয়া বিশ্বাসী মানুষ থাকি আর কি আমার বাড়িটা দেখাশোনা করতো আমার বড় হুট নয় শুনতো আর কোনটা না ইটা পারবো ইটা করতে পারবো এমনি ই চুরিদারি নাই এই ধরনের কোনো যদি সমস্যা না থাকে তার চরিত্রের মাঝে তাহলে শুক্রবার তুমি তারা ফাটাই দাও আমার বাড়ি কালকে আমি তারা রাখবো না কোনো সমস্যা তো না তার প্রাপ্যটা আমি তারা বুঝাই দিব না আচ্ছা আচ্ছা আমি গিয়েও তার বাবার লগে মাতিয়া আর তোমার বাড়িতে পাঠাই দিব না আচ্ছা শুক্র উপকারটা আমার কই দিল আচ্ছা। আর তুমি যাও না এখন আমার বাড়ি মুখে তোমার ইটা সময় পাইটা কই নানান জাতর দায় দামেলা এটা বললাম গোর বলে তুলে রাখাম আমার বড় রুটের ভাই মাছ আচ্ছা। চলছে আল্লাহ আল্লাহ তোমার দুঃখ ভাই ঠিক আছে ওই যে তোমার ফুর্তি দেখাম খুশি দেখাম খুব ভালো লাগে ও কখনই আগ পর্যন্ত আমি দেখছি তুমি নানান ধরনের টেনশন লিয়ে ঘুরা বেড়া করছো এটা ঠিক না তুমি তো টেনশন স্টক করেছিলাম তো কিটা লাগে? টেনশন করিয়া কিটা লাগে ও তো উঠে দিয়ে ইয়া রাইট উঠেছিলাম আটটা বুকুতে বাড়ি মারছে ভাই বাদে নর্থ ইস্ট গিয়া রাইটে একটা সময় গিয়া তো কোনো কিছু পাচ্ছি টেনশন হইল কি মারাত্ম ওখানে বুঝি টেনশনে মানুষের না কোন টেনশন হলো না কোনো আগে উঠতে বলো ওখানে সবসময় আসি উঠতে থাকা লাগবে হয়। কারণ তোমার দুশ্চিন্তা কি তাহলে আমি বিতর্কতভাবে আস্তে আস্তে কুইটা কুইটা মানুষেরা খাইলা বুঝলি না মানুষেরা করে ধ্বংস করিলা ঠিক আছে করে তুমি আমার উপকারটা করো ঠিক আছে নি না ওখান কেউ ফিটলেও আসি ওই মন উঠতে চাও ও এটা ভালো বুঝছো তুমি একবার আড্ডা দিকে বুঝে দিছো আচ্ছা ও বেচারার লোক মাতিও তাইলে আচ্ছা 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 শুকুর ভাই দুশ্চিন্তা কি মুক্তিলাম কইজারু ও কইজারু শুনি যাও ভালো হয়েছে শুক্রবার গেলাম হয়েছে নলাখান যদি হয়ে যায় মানুষটা সহজ সরল ঠিক আছে সাম্পিয়া তুলতে পারবো আমার কি হইছে? এর কাম হয়েছে শুক্রবারে পাইছিলাম বাজারও গেছিলাম বাজার থেকে আমার শুক্রবারে পাইলাম তারপরে তখন মানুষ দরকার নাম হয়েছে হয় হয়। আমি তাকে ব্যবসা পাতি লিয়া বাজারও ব্যস্ত তুমি বাইরে দেখা যাচ্ছে খরচ পাতি করার মতো মানুষ নাই তুমি এগুলো ভালো না উঠে যাওয়া এলেই মন চিন্তা করে যাবে মানুষ আমার দরকার শুক্রবারে এখন খবর দিচ্ছি আমরা সুন্দর আছে আপনার তাদের ভয় করে বলে তাই সবসময় সাড়ে চাকরি দিয়ে আর কি কাম কাজও দিয়ে সহজ সরল দিকে মানুষের না এখন না বুঝো না আমরা বর্তমানে দেশের অবস্থা কোনো মানুষ যদি একটু অস্বাভাবিক হয় কেউ যদি একটু খানো কেউ দেখতে পারে কেউ যদি একটু মোটো হয় তারা বটলা হয়ে আমাকে চিরাইবে কেউ যদি একটু শীত হয় বুদ্ধি কম থাকে তাহলে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে আমাকে না ধরনের ছিটকারি হয়ে যাবে আমি বুঝতাম পারছি সম্ভবত মানুষটা সহজ সরল দিকে মনে হচ্ছে খামো রাখতে চায় না আমরা তো আর অত সালাসত মানুষ দরকার না হইলা যাবাটা বা তাতে একটা মাছ লিয়া তাতে দৌড়িয়া গিয়ে মাছটা লিয়ে যেতে পারে হয়। তো ওই হিসাব করে কইছে খালকে বলে কটা আইব আমরা বাড়ি তাহলে রাখি নিলাম বুঝছো নি? আচ্ছা ভালো, ভালো হইব আমি খুব ভালো কাম করছো। তোমার আর কোনো সমস্যা হইলো না ওইলা একটা আমিও বাজারে যাওয়া লাগে এগুলো আমার পছন্দ না। এখন যেহেতু পাইছো এখন মানুষ মিলছে তে আজকে থেকে হইলে না নেওয়ার লাগে। আজকে আর আমি উঠ করে কইব কি আজকে তাই লোক মাত্র মাতলাম তাই কইছো তার বাপের লোকে মাতিয়া সুন্দর কথা তার লগে খালকে আমরা বাড়ি কিনে পাঠাই দিই আইব নিতে আসো ভাই। কইলা তো তাই খালকে পাঠাই দিবা দেখি এখন আমরা বাসায় যদি পাঠাই না দিই আমি এমনি গেলি এমনি নিলে আচ্ছা আচ্ছা আমার বাদ দাও আমার কিছু না আও চলো
মামুদি এক নিশ্চিত হইলাম বুঝছেন আর কোনো সমস্যা হইল না মা গো মা, ও গো মা, বিশ্ব মাঝে পাইনি খুঁজে তোমার তুলনা। এই জন্মের পরে আবার জন্ম যদি হয় গো আমার, তুমি ছাড়া জননী আর কেউ যেন হয় না। মা গো মা, ও গো মা। বাবা তুমি ওখানে নি তোমার তো তোমার বাইরে তুকাই দেয় ভাবি জানুনি আমার নানি এখন আমার মন খারাপ। আমার আম্মার কথা মনে হয়েছে, আমার মার কথা মনে হইলে আমি খান দিয়ে গান গাই, এর বাদে খতিল বাদে ঠিক হয়ে যায়, বুঝছেন? বুঝছি রে ভাই, মা বাপ তো আর কেউ সারা জীবন বাঁচিয়া থাকই না, সবর একদিন একদিন যাইতে হয়, তুমিও যাইবা আমিও যাইব, সবর একদিন আমরা মরতে হইব। তোমার ভাইয়ে ডাকছিল আর কি বাজারে গিয়ে একটু মাছ আনতে আসলাই। আমি ওখানে নানি আমার মার কথা মনে হইলে আমার মন খারাপ থাকলে আমার চিন্তা করতে ভালো লাগে না। আমি বাজারও যাইমু, মাছ আনমু, সকল উটোর মাছ শুনমু, আমি কতগুলি খান দিলাই নানি, গান গাইলে আমার মার দুঃখ বলি গেলে আমি সব কাম করবো না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে রে ভাই, তোমার মন ভালো হইলেও যাইবা এনে। আচ্ছা কোনটা খাইতাই নি তুমি? আমার মার কথা মনে হইলে আমার খানিব শুনতে ভালো লাগে না। আমি এখন খাইতাম না, আমার পেটে বুক নাই, এখন আমার খালি মার বুক আছে। আমার মার বুক যদি বলি যাই নানি, আমার মার দুঃখ মিটি যায়, আমি আইলাম, আমি খাম বাইসারে খুঁজে আমার মন ভালো না, আমার কোনটা ভালো লাগে না, মার কথা মনে হইলে। আচ্ছা রে ভাই ঠিক আছে, যদি তোমার কোনটা লাগে গিয়ে তো তুমি শর্মাইয়া না, ভাবিরে কইলো। আমি শর্মাইতাম না, আসলে তোমরা যে বালা নানি, খামলা বেটার এগুলা কেউ মায়া করে না, তোমরা আমার যে মায়া করো, আমি তোমরা লাগে আল্লাহর কাছে দোয়া করি, বুঝছেন? আমার মারে কই আঁকতে আঁকতে যে তারা যে মায়া করে আমার, কই আমার। আচ্ছা ঠিক আছে, তে তুমি তাকো, তোমার মন ভালো হইলে আইও। আচ্ছা আমার আম্মা কিছু কইব না, তোমার লাগে দোয়া করতে, আম্মাই আমার লাগে দোয়া করো। মা গো মা, ও গো মা, বিশ্ব মাঝে পাইনি খুঁজে তোমার তুলনা। তোমার দোয়া পাইলে গো মা, বই নাই বব সংসারে। মা গো তুই দোয়া কর, তোর অবাগা জাদুরে। মা গো তুই দোয়া কর, তোর অবাগা। জেরিসাম কিটা বিষয় কি তো হইছে একলা একলা বইয়া যে দুঃখের গান গায় মার গান গায় বিষয় কিটা? আমার মন খারাপ পাইছে, আমি আমার মা নাই, আমার কথা মনে হইলে আমি কান্দি গান গাই, আমার লাগে দোয়াও করি। মন খারাপ না থাকো না নিয়েছে, আমি তো গরিব মানুষ, আমার মা মরে গেছে। ঠিক আছে বুঝছি তোমার কথা, আমরা তো মানুষের সবসময় বাঁচিয়া থাকে না, দুনিয়ায় তোর ভাই একটু লীলা খেলা, কেউ মরবো কেউ জন্ম নিব, একটু আল্লাহর একটা খেলা, বুঝছো? ঠিক আছে তোমার আম্মা নাই মা না থাকার যখন তোমার দুঃখ এটা আমি বুঝলাম, আমার তো মা বাপ কেউ নাই, তোমার তো বাবা আছে। খালি এক দুঃখ না হয়েছে, মা তো নাই, এক দুঃখ না নি, এক সাইড নাই বুক, আর সাইড নাই নিল। আমরা তো গরিব না, আমরা টাকা পয়সা নাই, আমার আব্বা গরিব, আমরা গরিব, আল্লাহ অনেক গরিব বানায় পাঠাইছে। এর লাগি তুমি আল্লাহ এর লাগি তুমি অধৈর্য হইতা, আল্লাহ খারে ধনী মানান খারে গরিব মানান কেউ কিচ্ছু কইতে পারে। তুমি আমার কত উদল বুঝছেন, ওই যে আজকে আমার যে অবস্থা দেখছিল না ভাই, এর সময় কিন্তু এই অবস্থা আসিল না, আমি অনেক কষ্ট করে আজকে অবস্থা পাইছি। তুমি জানো নি আমার আব্বাই কিতা করতাম, আমার আব্বাই মানুষের বাইরে বাইরে তোমার লাখন ওলা খাম করতাম, বুঝছেন? মানুষের বাইরে বাইরে খাম করে আমার বাপে কষ্ট করে আমার বড় করছে, মানুষ করছে, লেখাপড়া করাইছে, ও আমি বড় হইয়া কষ্ট করে ওটা সম্পদ জোড়াইছি। তুমিও যদি সৎ থাকো বালা পথে চলো, তুমি একদিন বড় হইবা। শুনো এলাকান বেজার মুখী থাকতো না, আল্লাহ বেজার মুখী মানুষের পছন্দ করবে, মন সবসময় ফুর্তি থাকবা, হাসি খুশি থাকবা, বুঝছো নি? সবসময় হাসি খুশি থাকলে তোমার মন ভালো থাকবো, লগে লগে তোমার আশেপাশে আমরা যারা আছি আমরাও ভালো থাকবো, ঠিক আছে না? বাগানেও ফুল ফুটলে দেখো না, আশেপাশে মানুষ সকল কত খুশি হয়, বাগানের ফুটন্ত ফুল দেখতে সকলেরও ভালো লাগে, সেম এলাকা তোমার হাসি মুখ দেখলে আমরাও ভালো লাগে। ওই যে তুমি আসছো দুঃখের সময়, ওই দেখো বাইরে কিন্তু হাসি উঠে গেছে, ঠিক না? এর লাগে আমরা খালি নিজের লাগি না, আমরা সবসময় আমরা আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা লাগে আমরা বাঁচা লাগবো, তারারে অন্তত শান্তি দিতে গিয়ে আমরা নিজের দুঃখ কষ্ট সপ্তাহেও ভিতরে রাখি আড়াই লাগে নিজের সুখী বোঝাই না। দেখছো না একটা লেম যদি জ্বালাই থাকে, লেম তাকে জ্বলাই, লেমের নিচ থাকে কিতা অন্ধকার থাকে না নি, ওটাই দুনিয়ার নিয়ম। তুমি অন্ধকারও থাকো কিন্তু আলো ছড়াই দিতে হবে সারা পৃথিবীর মানুষকে,
সবসময় হাসি খুশি থাকো, ঠিক আছে? আচ্ছা তুমি যে বলা ভাই সাহেব, আমি তোমার লোক বিয়া তুই বলিছি বা আমি তোমার ডাক শুনছি না, পাঁচ ভাইয়া কইছো। কোনো সমস্যা না না। না, আমার আব্বাই কইছো, আব্বাই কইছো যার বাড়ির থামো থাকবাই তোমার মুনির মালিকর কথা সব সব তুমি শুনা না কোনাই বিয়া তুমি। ওখান সাথে খুব ভালো কথা বলছি, এটা উচিত। যেহেতু তুমি আমার বাড়িতে থাকবে, অন্য লোহান নিও না। আমি তো তোমার যে কোনো একটা কাজে আনছি না। তুমি যদি বাইরের খাম ঠিকঠাক মতো করো না, মন খারাপ হয়ে বই থাকো, তখন তো আমার খারাপ লাগবো। তোমার আব্বাই তোমার যে কথা কাম হয়ে আইছো, নৈতিক কথা বলো। আমার আব্বাইলা সবসময় কই আমি তো বংশ বালা, আমার দাদা যাজো সারং গাছলা, ও আস্তে আস্তে দাদাই বইয়া খাইয়া খাইয়া খাই সম্পত্তি কইছো ওখানে এর লাগে গরিব হয়ে গেছে, আমরা গরিব হয়ে গেছি। বাবা ঠিক আছে, আমি বুঝতাম পারছি ভাই। এর লাগে তুমিও তোমার দাদার লাগাম হইতা, বুঝছো নি? তোমারও সম্পদ থাকতো, টাকা পয়সা থাকতো, এলাই তো কাম করলাম আমরা রইতো। ইনশাআল্লাহ তোমারও একদিন হইব। তোমার মন ভালো হবা, আসল মানুষ। আচ্ছা ভাই সাহেব, আপনার কথা আমি রাখো, সব সময় আসি খুশি থাকো। সব সময় আসি আসি খুশি। যে কোনো সময় যত দুঃখ কষ্ট থাকো, আচ্ছা মন বেজার হওয়ার না, বেজার মুখে টাকা যাইতো না, না। সবসময় হাসি খুশি থাকো। এখন বাজারে যাই বাজারে গিয়া তুমি মাছ নিও, ভালো দেখে মাছ আনিও। পালা দেখে ঠিক হইয়া যাতে দেখবো খান খা উঠলে মাছ। আচ্ছা, আর সব কোনো সময় দুঃখ কষ্ট লিয়া থাকবা না না, তো সব সময় আসি, আর কোনো মাতুক নাই। মানুষের জীবনটা উড়ে ভাই বলা, কোনো সময় সুখ থাকবো, কোনো সময় দুঃখ থাকবো, বুঝছো নি? এক কাম করে বালা থাকে মাছ আনিও, তরতাজা মাছ আনিও, বিলের মাছ আনিও, বুঝছো নি? আচ্ছা তারা কই দিব ফার্মের কোনো মাছও জানি কত কি রে দিব, মাছের দাম কত হইবে? তুমি গিয়া দাম দর কইরিয়া মাছ বুঝি অন্য তোমার বুদ্ধি কাটায় মাছ কিনবা। আমি মানুষ দুজন লোকে নিব, আর এটা মাছ হইয়া তো। আচ্ছা, হাসি খুশি থাকবা সবসময়, ঠিক আছে? তো না আসি খুশি হয়ে গেছে, আসি খুশি না নিতেই কি তাও। গরিব মানুষ, এতিম মানুষ, মার কথা মনে হয়েছে খান দেয় যাও। তারপর তার মার প্রতি তার মায়া আছে, এখান তো বোঝা গেছে। হলজারুন, ও হলজারুন, ও ভাই সাহেব, ও ভাবি, ও ওই আগে ঘটনাটা ঘটে গেছে। কি কইছে রে ভাই? আমি বাজানো যাও না, খবরি এক কইয়া খবর কইছে তোমার মা শেষ দুর্ঘটনা, তাই মরে গেছে, তাই মারা গেছে, তোমার মা মরে গেছে। তোমার মারা গেছ? তুই না আসে কিটা লাগি? তোমার মা মরে গেছে। এরে টাকাতি এরে উনাই নি টাকা না আমার ওলা ও আমি কিটা হলাম আমার একটু ফোন দিয়া কিছু কইলো না দেখো হ্যাঁ আমার আম্মা বলে মারা গেছে ও তো কিলা আসি আছে করাই কানাইয়া ইসলাম কিতা মাত্র বুঝলাম না, তোরে মাছ আনালেই হঠাইলাম আমি, কিতা হইছে? আমি তো ডেঙ্গাইয়া যাইরা বাজানো, আস্তা খবরি আইলো আইয়া কইছে তোমার হরি মরে গেছে। দেখো না আসি আছে কিলা করি কি এই আচ্ছা ও আছেন তুমি, এই বেটা তুই কিতা মাখান লাগিতে, তুই বড় বেশাও মাখান দেখা দেয়। আমার হরি মারা তুই আইসা করে কিতার লাগি ভাই সাহেব তুই বিক্রি গেলা, আপনিও নু কইলা আমার এই সুখে দুঃখে হল সময় আসতাম, আসি মুখে থাকতাম, আল্লাহ রাসুল হল খুশি থাকবে না আসি থাকলে, আপনি দিকে উল্টা মারতে হয়। কোন পাগল তুমি বাড়ি যাচ্ছো আমার মা মর দইরা রে ও খবর লই আসি করে যে ইসলাম আমি তোরে কইছি সবসময় হাসি খুশি থাকতে, তার মানে দিলা কিছু না, একটা দুঃখের খবর তুই এলো আইসা দিতে, এটা তুমি অনিয়মের মাঝে পড়ে বেটা ভাই, তুই কিতা করলে? হ্যাঁ আমার হরি মারা গেছে, এটা দুঃখের বিষয়। তোর মা মারা গেছে, তুই খান্দাকাটি করছত না? হ্যাঁ ওখানে আমার হরি মারা গেছে, তুই হাসি খুশি কবে ভাই কিটা কিলাম কইবে? হ্যাঁ ওই যে তোর ভাই বিকিলা খান্দাকাটি করা তোর দিলা উচিত না। যে কোনো মানুষ মারা গেলে তুই নিয়ম লেগে দুঃখ ভরা মনে ইয়া হইতে, আমি তোরে কইছি এমনি এমনি সময় তুই বেজার হইয়া থাকতে না, বেজার মুখে হইতে না, হাসি খুশি থাকতে। আমি আসলে ভুল আসলাম, তুই কিতা আমি এটা বুঝতে পারছি না। আসলে তুই তো একবারে সিধা মানুষ, কয় ফল সিধা। তোরা আমি যেত বুঝাই না কেন, যত জ্ঞানী মাতি না কেন, যত নীতি বাক্য দিই না কেন, তুই তো এটা বুঝতে নাই, কারণ তোর ভিতরে মাথার মাঝে তো মগজ নাই রে ভাই। আমার আসলে ভুল হয়ে গেছে, তুই বেজার হইস না, তুই যাই আজকেও আমার বাড়ি থেকে। ইয়া আল্লাহ, আমি একটা জিনিস বুঝলাম না, আপনার আর মাথার দোষ না আমার মাথার দোষ, আমি অনেক কে হইলাম না। যে যেটা হয় আমি ওটা করলেও সমস্যা, না করলেও সমস্যা, আমি অনেক কিতা করতাম আল্লাহ। তুমি কিতা করতে আল্লাহর কিছু খান্দাকাটি করো? আল্লাহ বাবুদ, তুমি আমার মস্তিষ্কের মাঝে আমার জ্ঞানটারে তুমি বাড়াই দেও, কোন সময় খান্দা লাগবো, কোন সময় আশা লাগবো, এগুলো তো আমরা বুঝতাম। আমরা আশাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব, পশু পাখি গাছপালা, এটা তুই জিনিসটা বুঝে না বেটা ভাই। তুই মানুষ, তোর মাঝে জ্ঞান বুদ্ধি লাই দিয়েছিস না? হ্যাঁ একজন মানুষ মারা গেলে আমার তুই আসে মাতি রে। আমি তোরে খুশি সবসময় হাসি খুশি থাকতে, তার মানে ইলা কিছু নাই। সে দুঃখের সময় কষ্টের সময় তুই আসতে, ইটা করলে তোমার তুই আর উল্টা বিগাই লিবে। আসলে তোরে আমার এটা হইয়া লাভ নাই, ও পাত্রে মাল্য দান করা দিলার ঠিক নাই, হ্যাঁ উলুবন্ধের মুক্তাচর আনিও ঠিক নাই। আর সিধা বিধা মানুষের বিয়া করলে আকলের কথাবার্তা হওয়া উচিত না, জ্ঞানী কথাবার্তা হওয়া কোনো লাগানো ঠিক না। তুইও মূর্তি আমার বাড়ি বাড়াই দা, বাড়াই দা। আচ্ছা ওই সব বুঝছি, আসলে নানি আমার লাখান সিধা মানুষ ঠাই মনে করি জগত নাই,
আমি ডাইনে গেল মালাঞ্চ সমস্যা বাবুয়ে গেল সমস্যা তারা কথা চললেও সমস্যা আসলে আমার কোনো দুষ্টা হয়ে যাও আমি সিধা মানুষ তো আমি আসলে দিন যাই অকল ফেসবুক বুঝি না মানুষের অকল মাথর ভাষা বুঝি না ইয়ে বলা আর আমি আমার বাড়ি বুঝতে গেলাম কেউ গাইল বকাও শুনলাম না আমার দ্বারা মানুষের ক্ষতি হইল না হয়েছে আমি দেখলাম ভুল করছে আমি আসলে আমার শিক্ষা হয়ে গেছে এই ধরনের বেখামা মানুষ নিজের বাড়ি করে আসতে দেওয়া ঠিক না তুমি কান্দাকাটি করো না আটো জলদি করে আটো মাইজি গো